আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী। পিছনে যে প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন, এই প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে আছি। আমাদের এই প্রতিষ্ঠান আলহাজ নাদিরা হোসেন মাদ্রাসা 2017 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুরের পশ্চিম মির্জাপুরের একেবারে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন জনাব আলহাজ মোহাম্মদ আবুল হোসেন সাহেব। তার সম্পূর্ণ অর্থায়নে এই প্রতিষ্ঠানটি পরিচালিত। আমরা আসলে কয়েকটা বিষয়কে সামনে রেখেছি বিধায় আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে ভরপুর শিক্ষার্থী। আমরা কয়েকটা রুলস ফলো করি। তোর মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের শিক্ষা পাঠ্যক্রম বা সিলেবাস। আমাদের এই প্রতিষ্ঠানে কওমি এবং আলিয়া দুইটা সমন্বিত সিলেবাসে পাঠদান করা হয়। 2 নম্বর হচ্ছে আমাদের শিক্ষার্থীর যে ফি, অধিক ফির কারণে যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়তে পারে না, আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের নামমাত্র মূল্যে পাঠদান করা হয়। এক কথায় আমরা সহজ করে বলতে গেলে আমাদের এখানে বই, পাঠ্য বই, খাতা কলম থেকে শুরু করে উল্লেখযোগ্য সব কিছুই ফ্রি। তো অনেকটা ফ্রি হওয়ার কারণে আমাদের শিক্ষার্থীরা খুব সহজে এখানে পড়তে পারে। এটা করার কারণ হচ্ছে আমাদের এই যে এলাকা দেখতে পাচ্ছেন আপনারা, এই এলাকায় একেবারেই হাটহাজারীতে অজুপাড়া গাছ যেটাকে বলা হয়, এখানে অধিকাংশ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যারা অভিভাবক, কারো অভিভাবক আছে, কারো নেই, কারো চলে গেছে, কারো বা ইটের ব্রিক ফিল্ডে কাজ করে, ওইরকমই পিছিয়ে পড়া এলাকা। এই জন্য আমরা তাদেরকে চাচ্ছি এই এলাকার শিক্ষার্থীরা যেন, সন্তানরা, শিশুরা যেন শিক্ষার দিকে এগিয়ে যেতে পারে। এই জন্য আমরা দুইটা বিষয়কে সবসময় ফোকাস করি। একটা হচ্ছে পড়ালেখার মান যেন একেবারে সিটির মতো হয়। 2 নম্বর হচ্ছে এই এলাকার শিক্ষার্থীরা যেন বিনা বেতনে একদম নামমাত্র মূল্যে পড়াশোনা করতে পারে। অর্থাৎ কারো যেন টাকা পয়সার কারণে, আর্থিক অসচ্ছলতার কারণে কারো যেন পড়াশোনা থেমে না থাকে, এই বিষয়টা আমরা খেয়াল করি। এখানে আলহামদুলিল্লাহ আমরা জানি আসলে শিক্ষার্থীরা 3 ভাগে বিভক্ত। কেউ খুব মেধাবী, কেউ মধ্য, একেবারে কেউ হচ্ছে খুবই যারা পিছিয়ে পড়া থাকে, যারা আপনারা যে শব্দ বলেন ঝরে পড়া। তো এটা প্রত্যেক প্রতিষ্ঠানে থাকে। তো এই জন্য আমরা এদের জন্য একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এক্সট্রা কেয়ার যে ব্যবস্থা থাকে, অর্থাৎ আমরা শিক্ষার্থীদেরকে, যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী থাকে কিংবা যারা বৃত্তি বিভিন্ন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নেয়, তাদের জন্য আমরা ক্লাসের বাইরে গিয়ে এক্সট্রা একটা সময় তাদেরকে আমরা পড়াই। অর্থাৎ 8টা থেকে আমাদের ক্লাস, তাদেরকে আমরা 7টা থেকে এক্সট্রা 1 ঘন্টা পড়াই। 12টা থেকে 1টা পর্যন্ত আমাদের খালি সময় আছে, ব্রেক। ওই সময় আমরা নির্বাচিত যারা শিক্ষার্থী আছে এদেরকে পড়াই। বিকেল 4টায় আমাদের ছুটি, বিকেল 4টার পর আমরা এদেরকে আধা ঘন্টা 1 ঘন্টা পড়াই। এক্সট্রা কেয়ারের মাধ্যমে আমরা পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে, আমরা তাদেরকে অসচ্ছল বলেন, পিছিয়ে পড়া, ঝরে পড়া শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে আসি। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্টও খুব ভালো। আমাদের দাখিলের পর্যন্ত মাদ্রাসা আলহামদুলিল্লাহ বালিকা শাখা, আমাদের গত বছর আমরা ক্লাস 5 এবং 7-এর চট্টগ্রাম মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল। সেখানে আমরা 3 জন বৃত্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং নুরানি যে আমাদের মাদ্রাসা আছে, বিভাগ আছে, নুরানি বিভাগ হচ্ছে চট্টগ্রাম নুরানি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে। গত বছর আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক 3 বছর ধরে খুবই ভালো রেজাল্ট এসেছে। 3য় শ্রেণী যে কেন্দ্রীয় পরীক্ষা, এই পরীক্ষায় গত বছর আমাদের টপ 20 যেটাকে বলা হয়, শীর্ষ 20-এর মধ্যে আমাদের 3 জন জায়গা করে নিয়েছে আলহামদুলিল্লাহ, পুরো বাংলাদেশে 6 লক্ষ শিক্ষার্থীদের মধ্যে। তো আমরা এদেরকে কি করি, পড়াশোনার নির্দিষ্ট ক্লাসের বাহিরেও মাগরিব থেকে এশা পর্যন্ত এক্সট্রা পড়াই এদেরকে। এদের টাকা দিতে পারুক না পারুক, আমাদের শিক্ষকরা তাদের পড়ানোর জন্য প্রস্তুত থাকে। অর্থাৎ আমাদের সবার উদ্দেশ্য একটাই, এই পিছিয়ে পড়া জনপদ হাটহাজারীর এই এলাকায় যেন আমরা শিক্ষার আলো ছড়াতে পারি। এই আলো ছড়ানোর জন্য আমরা এখানে এসেছি।